রবিবারটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের কাছেই ভীষণ স্পেশাল। মনে পড়ে ছোটোবেলার কথা। ছোটোবেলাটা রবিবারটা কীভাবে কাটাতাম বলো তো? সেই অধীর আগ্রহে বসে থাকা, রবিবার মানেই স্কুল ছুটি, সেদিন মানেই বাপি দোকান থেকে তাড়াতাড়ি আসবে, এসে একটু মায়ের সঙ্গে রান্নায় হাত লাগাবে, তারপর যখন মাংসের গন্ধটা ওপর পর্যন্ত চলে যেত তখন হচ্ছে নিচে এসে ঘুরঘুর করা কখন রান্নাটা হবে। এরপর এক টুকরো করে মাংস সবাইকে দেওয়া হতো, আমাদের ভাই বোনেদের। আমরা এক একটা বাটি নিয়ে আমরা সিঁড়ির মধ্যে সবাই মিলে বসে বসে খেতাম। রবিবারের একটা জিনিস আমার একদম ভালো লাগতো না, সেটা হচ্ছে আমাদের নিয়ম ছিল রবিবার মানেই 1 থেকে 20 পর্যন্ত পুরো নামতাটা মুখস্থ করে আবার খাতায় লিখতে হবে। আর নামতা পড়তে আমার ভীষণ জ্বর আসতো, কিন্তু সেটা করতেই হবে, সেটা না করা হলে মা খেলতে পর্যন্ত যেতে দিত না। তো সমস্ত কাজগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি চলে আসতাম নিচে আমরা মন্দিরে বসে আমরা সমস্ত ভাই বোনেরা মিলে খেলা করতাম। দিনগুলো সত্যি আজও ভীষণ, যাই হোক রবিবারটা এখনও স্পেশাল, তখন অন্যরকমভাবে স্পেশাল ছিল, এখন অন্যরকমভাবে স্পেশাল। তো যেটা একটা কমন ব্যাপার সেটা হচ্ছে রান্নাবান্না, ভালো মন্দ খাওয়া দাওয়া। আর ভালো মন্দের মধ্যে মেনলি হচ্ছে চিকেন বা মাটন। তো যদিও আমি বিয়ের আগে মাটনটা খেতাম না, তখন ভালো লাগতো না, এখন আমি মটন খেতেও ভীষণ ভালোবাসি। যাই হোক, সেটা আমাদের রবিবার মানে এখনও সেই ট্র্যাডিশনটাই রয়েছে যে রবিবার মানেই চিকেন বা মাটন রান্না হবে। তো হঠাৎ করেই শনিবার দিন আমার ছেলে বলল, মা আমার বন্ধুরা কয়েকজন আসবে বলছে, কালকে এখানে লাঞ্চ করবে। তো আমার যেন তো ভীষণ ভালো লাগে, আমার বাড়িতে কেউ এলে, বিশেষত বাচ্চারা এলে তো আমার ভীষণ ভালো লাগে, মানে ছেলেদের বন্ধুরা এলে আমার ভীষণ ভালো লাগে, মনটা খুব ভালো লাগে ওদেরকে দেখে যে ওরা একসঙ্গে হই হই করছে। তো আমি তো খুবই হ্যাপি হয়ে গেলাম আর বলে দিলাম যে হ্যাঁ অবশ্যই। তো সকাল থেকে ওই জন্য লেগে পড়েছিলাম রান্নাবান্না। মিনুদি না জোগাড় করলে তো রান্নাটা চাপাতেও পারবো না, আমি আগের দিন দেখি মিনুদিকেও বলে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি আসতে, মিনুদি এসে সমস্ত যোগাযন্ত্র করে দিয়েছিল। আর আমি চিকেন আর মাটনটা রান্না করেছিলাম। তো মাটনটা বড় কিছুটা হেল্প করেছিল, মানে দুজনে মিলে করেছিলাম, চিকেনটা পুরোপুরি আমি করেছিলাম। আর ফ্রাইড রাইসটা কিন্তু আমি একদমই করতে পারি না, ওটা আমার বর এখন কিন্তু বেশ ভালো রান্না করতে শিখে গেছে। মানে অ্যাকচুয়ালি আমার ভাই একবার বানিয়েছিল, খেয়ে এসেছিলো, ভাইয়ের কাছ থেকে রেসিপিটা জানার পর থেকে ও নিজেই করে। ও সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিল, তাই জন্য বলেছিল তুমি বাকি চিকেন মাটন বাকি যা রান্নাবান্না সমস্ত তুমি আর মিনুদি মিলে করে নাও, আমি পরে এসে ফ্রাইড রাইসটা করছি। আর দেখো রান্নাবান্না করতে করতে আমি হাঁপিয়ে গেছি, আমার রান্না করতে করতে একটু চা না খেলে হয় না। বন্ধুরা এসে গেছিলো আর ওরা সবাই মিলে উপরে আনন্দ করছিল, আর আমার রান্নাবান্নাও অলমোস্ট কমপ্লিট। আমার বর যখন রান্না করছিল আমি আর বসে বসে একটু পেছনে। আর কত দেরি গো? হ্যাঁ আর কতক্ষণ গো? কতক্ষণ আর বলো না, খুব খিদে পাচ্ছে। হ্যালো, এখন বাজে 3:30 আর আমি এখন লাঞ্চ নিয়ে বসেছি। 3:30-র সময় সমস্ত কিছু মিটমাট করে তারপর মানে সব ছেলেদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমার বড় একটু গেছে খড়গপুর, ওই জন্য ওর খাওয়া এখনো হয়নি, ও এসে খাবে। তো আমি বসে গেছি, আমি নর্মালি ওকে ছাড়া খাই না, তবে খুব খিদে পেয়েছে। তো দাঁড়াও, আমি আমার আজকে টোটাল রান্নাটা কী হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু ছেলেদের ভিডিওটা তো বানানো যাবে না, রেগে যাবে, বন্ধু বান্ধবদের সঙ্গে এখন ভিডিও বানালে খুব বিরক্ত হবে, ওই জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে কী কী রান্না করেছি আজকে টোটাল সেটা তোমাদের সঙ্গে করতেই পারি। তো এই ছিল আমার এবারের সানডে স্পেশাল রান্না ছেলের বন্ধুদের জন্য। ছিল ফ্রাইড রাইস, যেটা আমার বর বানিয়েছিল, ছিল ঝুড়ি আলু ভাজা, যেটা মিনুদি বানিয়েছিল, ছিল চিকেন মাটন, চিকেনটা আমি বানিয়েছিলাম, মাটনটা দুজনে মিলে বানিয়েছিলাম, ছিল আম। মোটামুটি এগুলোই ছিল রান্নাবান্নার মধ্যে। আর ছিল আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস, আর ছিল পাঁপড়, সেটা আমি অলরেডি ভাজতেই খেয়ে নিয়েছি দুটো, তাই জন্য এখন আর নিয়ে বসলাম না। এখন বাজে 5:30, আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। ছেলের বন্ধুরা এই মাত্র বাড়ি গেল, তো এবার আমি একটু গিয়ে শুই। যাই হোক, আমার সানডেটা তো ছেলের বন্ধুদের সঙ্গে খুব মজা করে কাটলো, ওদের সঙ্গে একটু গল্প গুজব করে বেশ ভালোই কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। তো চলো আজকে মতন টাটা, সবাই ভালো থেকো, ভালো